নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই দেখুন বন্ধুরা, এই 250 গ্রাম বোনলেস চিকেন আছে। এই চিকেন দিয়ে আমি চিকেন কাটলেট করে দেখাবো। আর এই বর্ষার দিনে বেশ স্ন্যাক্স এই রেসিপিটা ভালোই লাগে জলখাবার বা বিকালের জন্য। তাই এখানে আমি আজকে চিকেন কাটলেট করব। আর রান্নাঘরে গিয়ে বলবো কি কি উপকরণ নিয়েছি। আসুন। যা হাওয়া দিচ্ছে, আজকে প্রচুর হাওয়া দিচ্ছে। চিকেন কাটলেটের জন্য নিয়ে নিয়েছি চিকেন, সেদ্ধ করে রাখা আলু, সুজি, বিস্কুট মানে টোস্ট বিস্কুট, আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চিনি, নুন, রসুন কুচি, টমেটো কুচি, আদা কুচি, ডিম, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর সাদা তেল। প্রথমে আমি চিকেনটা ছোট ছোট করে কেটে নেবো। এটা আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও দিতে পারেন, হালকা করে একটু পেস্ট করে নিলেই হবে, কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। স্টার্ট করে দিবি। এই দেখুন বন্ধুরা, চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুটা সেদ্ধ করে আলুটা গ্রেট করে নিচ্ছি। আমার আলু গ্রেট করা হয়ে গেছে, চিকেন কুচানো হয়ে গেছে, আর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিকেনটা, আর দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, আর স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেব। দিয়ে এবার মাংসের সঙ্গে এই পেঁয়াজ, আদা, রসুন, মশলা সব ভালো করে কষিয়ে নেব। চিকেন একটু কষা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গ্রেট করা রাখা এই সেদ্ধ আলুটা। এটা এবার চিকেনের সঙ্গে আমি 5 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে একটুখানি সুজি দিয়ে দেবো, তাহলে আটটা ভালো হবে, টাইট টাইট আটটা হবে। সুজি দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে আমার চিকেনের পুরটা। এবার আমি নামিয়ে রাখবো, ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে হতে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর ডিমটা গুলে নেব। দুটো ডিম, এখন দুটো ডিম দিচ্ছি, পরে যদি লাগে আবার দেব। ডিম দুটো ভালো করে গুলে নিলাম। এদিকে আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর এই যে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে আমি একটু সুজি মিশিয়ে দেবো, তাহলে আরও ভালো লাগবে, মচমচেটা বেশি হবে। এখন একটুকুনি দিলাম, পরে লাগলে আবার দেবো। এইবার আমি এই পুরটা যে যেরকম শেপে করবেন সেরকম শেপে নিয়ে নেবেন। আমি এরকম লম্বা লম্বা শেপে নিচ্ছি। লম্বা লম্বা শেপে নিচ্ছি। এবার আমি এটা একটু ডিমের গোলায় দিয়ে দেবো। এবার এটা বিস্কুট আর এই যে সুজির ইয়েতে দিয়ে দিচ্ছি। আমি এটা ডবল কোট করব, আপনারা ইচ্ছে করলে সিঙ্গেল কোটও করতে পারেন। আবার একবার ডিমের গোলায় দেব, আবার এরকম। এবার আমি একটু শেপটা ঠিক করে নেব।
এইভাবে আমি শেপ করে নেবো। আবার ইচ্ছা করলে আপনারা ছুরির সাহায্যেও করতে পারেন। এই যে একটা হয়ে গেল, এইভাবে আমি সব কটা কাটলেটের শেপ করে নেব। এই দেখুন বন্ধুরা, এই কটা শেপ করে নিয়েছি, আর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই কটা আগে ভেজে নেবো, তারপর বাদ বাকিগুলো শেপ করে এরকম ভেজে নেবো। আর আপনারা ইচ্ছা করলে এইভাবে মানে চিকেনের কাটলেটটা করে স্টোর করে রাখতে পারেন, যখন স্টোর করে ফ্রিজে রেখে দেবেন, আর যখন ইচ্ছা হবে তখন ভেজে খাবেন। এবার আমি ভাজার জন্য দিয়ে দেবো। আর এই আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, আস্তে আস্তে ভাজাটা খুব ভালো হবে। এই 3টে ভাজা হোক। দেখুন বন্ধুরা, এই কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদম খাস্তা মচমচে। এবার আমি এই কটা নামিয়ে নেবো, দিয়ে আমি এই কটা সব কটা শেপ করে ভেজে নেবো। এই যে এই কটা শেপ আছে, এগুলো আমি ভেজে নেবো, আবার এগুলো দিয়ে ভেজে নেবো। আমার সব কাটলেট ভাজা হয়ে গেছে, আর তুলে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম মচমচে। আর এই বর্ষার দিনে